টানা চিকিৎসা নিতে গিয়ে শিক্ষা জীবন শেষ হয়ে গেছে খাগড়াছড়ির জুলাই যোদ্ধাদের অনেকের। এখনও ক্র্যাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাদের কেউ কেউ। ধরাছোঁয়ার বাইরে আসামিরা উল্টো মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। এতে দুর্বিষহ জীবনের পাশাপাশি ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে খাগড়াছড়ির জুলাই যোদ্ধারা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। জুলাই আন্দোলনের যোদ্ধা খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবুল হাসনাত তানজিদ। 4 আগস্ট সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থান নিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হামলায় তার বাঁ পা ভেঙে যায়। টানা 6 মাস চট্টগ্রাম CMS-এ চিকিৎসা নিলেও এখনও চলাফেরা করতে হচ্ছে ক্র্যাচে ভর করে। এরই মধ্যে আহত তানজিতের চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। এখনো চিকিৎসা নিয়ে আসি, হাঁটতে পারি না, পায়ে রড লাগানো আছে এই অবস্থা আর কি। আর বিভিন্ন রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করছে। উদ্যোগী আঙ্কেল 1 লক্ষ টাকা দিছে। তানজিতের মতো সেদিন সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহত হয় জাহিদ হাসান, ইফতি, শাকিল শামস, ওমায়ের মারুফ খান, মাসুদ রানা, মারুফ হোসেন, শাহিন হক সহ 1.5 শতাধিক ছাত্র জনতা। গেল বছরের 4 আগস্ট স্থানীয় পৌর শাপলা চত্বরে পালন হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ ব্লকেট। এতে হঠাৎ হামলা চালায় পার্বত্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ উজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। হামলা হয় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাসভবনেও। আপনাকে যখন আমি দাগ করলেন, আপনি মারতে যান, আপনি কি করবেন? গুলি করবেন? গুলি করবেন? করবেন? সত্য এটা? আহত জুলাই যোদ্ধাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে হতাশ তারা। যারা আমাদেরকে আন্দোলনে আহত করলো তারা অনেকে আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেকে গুপ্ত সাংগঠনিকভাবে আমাদের উপরে এখনো হামলা করার চেষ্টা করছে, হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। আমাদের যে আহত ভাইরা আছে তাদের উপর যে হামলাটা হয়েছে ওটার সঠিক তদন্ত এবং তাদের শাস্তি চাচ্ছে। তবে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করছে পুলিশ। 7টি মামলার আমরা তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা মামলার আসামি গ্রেপ্তার, সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার, মামলা আলামত জব্দ এবং 160 সাক্ষ্য যথেষ্ট নিয়ে আছে। আমরা এই মাস এবং সামনের মাসের ভিতরে আমরা মামলাগুলো পুলিশ রিপোর্ট দিতে পারবো বিজ্ঞ আদালতে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে সার্বিক সহযোগিতার সেই চিত্র তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে, পাশাপাশি প্রায় 150 ছাত্র জনতার 150 লোক আহত হয়েছে। সেই আহতদেরকে চিকিৎসা করিয়েছি আমরা। 4 আগস্টের ঘটনাকে নেক্কারজনক বলছে সুশীল সমাজ। প্রায় 150-এর মতো ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল, যাদের অনেক দুঃসহ স্মৃতি এখনো এই জেলার মানুষ বয়ে বেড়াচ্ছে। ছাত্র জনতার আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ প্রয়াসী হতে পারে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।